আসসালামু আলাইকুম। আজকে আমার চ্যানেল ওয়াচ অ্যান্ড ডিওয়াচে আবার একটা নতুন হেয়ার টাইয়ের ভিডিও নিয়ে এসেছি। এটা দেখতে খুবই সুন্দর। ঘরে থাকা যে কোনো উল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। উল খুব বেশি একটা লাগবে না, আর ক্রুশের মাপ কতটা হবে সেটা নির্ভর করছে আপনি কি ধরনের উল ব্যবহার করছেন। যারা ক্রুশের কাজ আমরা করি মোটামুটি সবাই জানি। প্রথমে আমি 55টা চেন বানিয়ে নেব। আমি এখানে 2.5 mm ক্রুশটা নিয়েছি। আপনারা উলের সাইজ অনুযায়ী ক্রুশ নেবেন। এরপর এখানে প্রথমে আমি 6টা চেনের উপরে HDC অর্থাৎ হাই ডাবল ক্রস বানিয়ে নেব। হাই ডাবল ক্রসকে আমরা সবাই জানি ক্রুশের ভেতর দিয়ে, মানে 3টে ঘর যখন হবে পুরোপুরি 3টে ঘরকে পার করেই আমার লুপটা পার করে দেবো। এরপর 6টা HDC হয়ে যাওয়ার পর পরের 6টা ঘর আমি SC অর্থাৎ সিঙ্গেল ক্রসের নেব। তো আমি আগেই যেটা বললাম যে উলের সাইজ যদি একটু সরু হয় সেক্ষেত্রে 2.5 নেবেন, একটু মোটা উল হলে সেক্ষেত্রে 3.5 নেবেন। এই অভিজ্ঞতা আমাদের সবার আছে। একটা কি হয়, বিশেষ কোনো ধরনের উল এবং বিশেষ কোনো ধরনের ক্রুশের মেজারমেন্ট বলে দিলে আমাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে বানাতে পারবো কি না সেটা নিয়ে আমাদের একটু হেজিটেশন হয়ে যায়, কিন্তু না, এটা আপনি স্বচ্ছন্দে বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপর তাহলে প্রথমে আমি 6টা HDC নিয়েছি, তারপরে 6টা SC। এরপর আমি নেব 12টা HDC। 12টা HDCর পরে আবার 6টা SC, 6টা সিঙ্গেল ক্রসের পরে আবার 12টা, এগেন 6টা SC, আর তারপরে 6টা হাই ডাবল ক্রসে। নিশ্চয়ই বুঝতে পারলেন প্যাটার্নটা। এরপর একটা চেন নিয়ে আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাব। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরে ঠিক এই যে লুপের ভেতর দিয়ে এইভাবে ওই 6টা প্রথমে যে আমি HDC নিয়েছিলাম সেই 6টা ঘরের উপরে আবার 6টা HDC অর্থাৎ হাই ডাবল ক্রসেট বানিয়ে নেব। ঠিক এইভাবেই আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হবে। আপনি 6টা অল টোটাল আমার এই উলের যে সাইজ সেখানে আমি 6টা রাউন্ড বানিয়েছি। তাহলে আশা করি বুঝতে পারলেন। তাও আমি আর একবার বলে দিচ্ছি, 6টা HDC প্লাস 6টা SC, এগেন 12টা HDC, 6টা SC, আবার 12টা HDC, 6টা SC, 6টা হাই ডবল ক্রসেট, অর্থাৎ প্রথমে ও শেষে থাকবে 6টা করে HDC, তারপরে দুদিকে 6টা করে SC, আবার মাঝখানে দুটো 12টা করে HDC, আর মাঝখানে শুধু একটা 6 নম্বর ঘরের SC সিঙ্গেল ক্রসে। এইভাবে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর এই দেখুন আমি এইভাবে বানাচ্ছি, খুবই সোজা। বানিয়ে নেওয়ার পর আমি ওই উলেরই আবার 6টা চেন বানাবো। 6টা, এটাও কিন্তু ডিপেন্ড করছে আপনার উলের সাইজের উপরে। আমি যেমন এখানে 6টাই নিয়েছি, 6টা চেন নেওয়ার পরে আবার ওই 6টা চেনের উপরে আমি 6টা HDC বানিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার এই যে টাইটা বাঁধার কাজে আমি ব্যবহার করব। তারপর এটাকে আমি এইভাবে গুটিয়ে নেব, দেখতে পাচ্ছেন গুটিয়ে নিলাম। ঠিক এরকম রিবন বা জামাই যেরকম স্টাইলে যেগুলো হয় তার মতো ডিজাইনটা আসবে, এই আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি যে কোনো গার্ডার নিতে পারেন, এক্ষেত্রে যদি কালার ম্যাচিং করে নিতে পারেন খুবই ভালো হয়। নেওয়ার পর তলায় আমি গার্ডারটা নিয়ে নেব। তারপর ওই যে একটা সিঙ্গেল 6টা ঘরের উপরে আমি HDC চেন বানিয়েছিলাম সেটা দিয়ে এটাকে এবার আমি বেঁধে নেব। এইভাবে রাবারটা তলা দিকে ভরে ক্রুশে করে পুরো জিনিস সাইডে যেখানে যে সুতো বেরিয়ে আছে সেগুলো সাইডে যেটা করে ওই সুতোর উলের মধ্যে দিয়ে ভরে কেটে দেব, তাহলে ওগুলো আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এইভাবেই আমি আমার ঘরে থাকা 3টে উল দিয়ে এই টাইগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের ঘরে থাকা যে কোনো উল দিয়ে এই টাইগুলোকে বানিয়ে নিতে পারেন। খুবই সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমি আপনাদের একটু শিখতে হেল্প করতে পারি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। থ্যাংক ইউ।